দেশের বিচার বিভাগের ইতিহাসে আলোচিত সমালোচিত নাম বিচারপতি খায়রুল হক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্যাসিস্ট শাসক হয়ে ওঠার পেছনে যার মুখ্য ভূমিকা রয়েছে তাদের অন্যতম খায়রুল হক। সাবেক বিচারপতির বিরুদ্ধে অভিযোগের পাল্লা অনেক বেশি ভারী। বিচারাধীন মামলার জট না কমিয়ে শেখ হাসিনাকে খুশি রাখাই ছিল তার অন্যতম কাজ। বিনিময় পেয়েছেন বহু পুরস্কারও। খায়রুল হকের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার আসন কলঙ্কিত করলেও লাভের গুড় খেয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কলমের এক খোঁচাতেই বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এতে পরপর ৩টি আজগুবি ও ভুয়া নির্বাচনের সুযোগ পান শেখ হাসিনা। ২০১১ সালের ১০ মে এদিন তত্ত্বাবধায়ক সরকারের বিধান সম্বলিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের মৌখিক রায় দেন এবিএম খায়রুল। আপিল বিভাগের সংক্ষিপ্ত রায়ে আরও ২ মেয়াদে নির্বাচন করার পথ খোলা রাখা হয়, কিন্তু ভিন্নতা ছিল লিখিত রায়। মূলত শেখ হাসিনার মন জয় করতেই তিনি এ পথ বেছে নেন। তৎকালীন শীর্ষ আইনজীবীদের তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ ব্যবস্থা বহাল রাখার পরামর্শেও কর্ণপাত করেননি খায়রুল হক। বিভক্ত রায়ই বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ১৯৯৮ সালের এপ্রিলে হাইকোর্ট বিভাগের বিচার হওয়ার মধ্য দিয়ে শুরু হয় তার যাত্রা। মূলত হাইকোর্ট বিভাগের 4টি বেঞ্চ পর শেখ মুজিবুর রহমানের হত্যা মামলার আপিল শুনানিতে বিব্রত বোধ করায় তাকে নিয়োগ দেন শেখ হাসিনা। সেদিনই এই হত্যা মামলার আপিল শুনানির জন্য উপস্থাপন করা হয়। এমনকি আপিলের রায়ে বিচারপতি রুহুল আমিনের সঙ্গে দ্বিমত জানিয়ে নিজের প্রভাব খাটিয়ে ঘুরিয়ে দেন পুরো রায়। তার আরেকটি অপকর্ম হল শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক করে রায় দেয়া। ২০০৯ সালের ২১ জুন স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম বাদ দিয়ে দেন খায়রুল। এখানেই শেষ নয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে করা লিভ টু আপিলও না শুনে খারিজ করে দেন এই বিচারক। বিচারকের আসনে থাকলেও সাবেক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকার লোভ সামলাতে পারেননি তিনি। চিকিৎসার কথা বলে এই তহবিল থেকে অর্থ নিয়েছেন একাধিকবার। খায়রুল হকের দপ্তরে ১০ লাখ টাকার চেক পৌঁছে দেন তৎকালীন এক তরুণ আইনজীবী। চেকটি পাওয়ার পর নিজের অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তাকে পাঠান তিনি। হাসিনার অনুগত থাকার কারণেই অবসরে যাওয়ার পরও পুরস্কার হিসেবে আইন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে খায়রুলের পদও আমরণ থাকত, তাকে সরানোর মতো অন্য কেউই ছিলেন না।